লক্ষ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীকে ঠেলে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। এই মুহূর্তে খুব সম্ভব বাংলাদেশের ভূখণ্ডে 12 লক্ষ অথবা তারও বেশি সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আছে। গত প্রায় 6 अरकान हमारे मुस्लिम कौमों की वतन है, हम सब अरकान के लिए जान दे दूंगा इंशाल्लाह। अरकान की जवानों तैयार हो जाओ, अपने वतन के लिए काफिरों से मुकाबला करने के लिए आ जाओ। अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहू। कहना साथ जोड़ बैन के लोगों बाला सुने अल्हम्दुलिल्लाह कमासी अनरशा मोबाइल के 2 वीडियो ले अल्हम्दुलिल्लाह बेशी बाला वीडियो अल्हम्दुलिल्लाह का मालয়েশিয়ার वीडियो बैन निकल खबर अरकान न्यूज़ बैन निकल आरब रोहिंग्या मालয়েশিয়ান न्यूज़ से मतलब अल्हम्दुलिल्लाह हमारे वीडियो बैन निकल आड़े लास्ट में साहब तो वीडियो बुझी बारी बा आज तारीख तो बैन निकल 25 तारीख 1 मई 2026 अल्हम्दुलिल्लाह आज दिन रविवार बैन निकल हमारा लास्ट में वीडियो साहब भाई निकल वीडियो इबा फेसबुक पेज तो डिबो अनारा वीडियो आरा निमिके शेयर कर दिबा फेसबुक पेज शेयर फॉलो करे रे अनारा बेगुने कमेंट करे भाई अतारला मन गदिला वीडियो तले भाई निकल शुरू करी आरा दल न्यूज़ आज लास्ट में होने जाए। এই ভয়েসটা রোহিঙ্গাদের সবার জন্য শোনা ফরজ। এই ভয়েসটা যারা পড়তে পারেন না তাদের জন্য। বাংলাদেশ সরকার মিয়ানমার এবং রাখাইনের কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছে যেন তারা রোহিঙ্গাদের তাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেয় এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করে। আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সেখানে রোহিঙ্গাদের বাঙালি হিসেবে অভিহিত করা হয়েছে যাতে তাদের অবৈধ অভিবাসী হিসেবে চিত্রিত করা যায় এবং একে অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরে 2016-17 সালের নৃশংসতাকে সন্ত্রাস বিরোধী অভিযান হিসেবে জায়েজ করা যায়। রোহিঙ্গারা একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী যারা 1785 সালে আরাকান বার্মা সাম্রাজ্যের অংশ হওয়ার বহু আগে থেকেই সেখানে বসবাস করে আসছে। আরাকানের প্রাচীন রাজধানীগুলোতে তাদের উপস্থিতির কারণে চট্টগ্রামের মানুষ তাদের রোসাঙ্গ বা রোহাং এলাকার মানুষ হিসেবে ডাকত। এটি শুরুতে একটি বহিরাগত নাম ছিল যা পরবর্তীতে রোহিঙ্গারা নিজেদের পরিচয় হিসেবে গ্রহণ করে। মিয়ানমারের স্বাধীনতার কয়েক দশক আগে থেকেই তারা আরাকানে একটি সুপ্রতিষ্ঠিত গোষ্ঠী ছিল, তাই তাদের বিদেশি বা অভিবাসী হিসেবে প্রমাণ করার চেষ্টা ঐতিহাসিক তথ্যের পরিপন্থী। 1982 এর নাগরিকত্ব আইনের আগ পর্যন্ত রোহিঙ্গারা মিয়ানমারের রাজনীতি ও সরকারের অবিচ্ছেদ্য অংশ ছিল, কিন্তু জাতিগত ও ধর্মীয় বিদ্বেষের কারণে তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করা হয়। 2015 সালের নির্বাচনে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয় এবং শেষ পর্যন্ত তাদের রাষ্ট্রহীন করার উদ্দেশ্যে রাখাইন থেকে বিতাড়িত করা হয়। রোহিঙ্গাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য এবং ভাষা রয়েছে যা চট্টগ্রামের উপভাষার সঙ্গে কিছুটা মিল থাকলেও বাংলা থেকে সম্পূর্ণ আলাদা। তাদের বাঙালি হিসেবে ডাকার উদ্দেশ্য হল তাদের জাতিগত পরিচয় অস্বীকার করা এবং এই বিতর্কের সুযোগ নিয়ে তাদের উপর চালানো জাতিগত নিধনকে বৈধতা দেওয়া। অথচ 1978 সালের দ্বিপাক্ষিক চুক্তিতে মিয়ানমার রোহিঙ্গাদের বার্মার বৈধ বাসিন্দা হিসেবে স্বীকার করেছিল। মিয়ানমারের এই ধরনের প্রচারণা মূলত রোহিঙ্গা সংকটের মূল কারণগুলো থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরিয়ে নেওয়ার একটি কৌশল। রোহিঙ্গাদের আত্মপরিচয়ের অধিকার অস্বীকার করাই হলো তাদের ধ্বংস করার মূল প্রচেষ্টা। বিগত 8 বছর ধরে রাখাইনে রোহিঙ্গাদের ফেরার উপযুক্ত পরিবেশ তৈরি না করা এবং 2017-18 সালের দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করা মিয়ানমারের একটি অভ্যাসে পরিণত হয়েছে। এই দীর্ঘসূত্রতা এবং অজুহাত দেওয়া প্রমাণ করে যে মিয়ানমারের উদ্দেশ্য আসলে রোহিঙ্গা সম্প্রদায়কে নিশ্চিহ্ন করা। এছাড়া 20 জুলাই 2023-এ বাংলাদেশ মিয়ানমারের সেই দাবির প্রতিবাদ জানিয়েছে যেখানে তারা বলেছিল যে 1971 সালে 5 লাখ বাংলাদেশি রাখাইনে আশ্রয় নিয়েছিল। মিয়ানমার এর সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। 1971 সালে রাখাইনের জনসংখ্যা ছিল মাত্র 17 লাখের কম। সেখানে 5 লাখ মানুষের আশ্রয় নেওয়ার কথা অবিশ্বাস্য এবং অবাস্তব। তখনকার আদমশুমারিতেও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। লক্ষ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীকে ঠেলে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। এই মুহূর্তে খুব সম্ভব বাংলাদেশের ভূখণ্ডে 12 লক্ষ অথবা তারও বেশি সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আছে। গত প্রায় 6 বছর হয়ে গিয়েছে একজন রোহিঙ্গাকেও আজকের এই অবৈধ নিশিরাতের সরকার
দেশে ফেরত পাঠাতে ব্যর্থ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এক টানা এতগুলো বছর ক্ষমতা কুক্ষিগত করে রাখার পরও রোহিঙ্গা ইস্যুতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ এই অবৈধ নিষিদ্ধের সরকারের কারণে বিশ্বের আন্তর্জাতিক দরবারে একটি দেশকেও বাংলাদেশের পাশে পায়নি। ফলে একজন রোহিঙ্গাকেও তারা পাঠাতে ব্যর্থ হয়েছে। যেতে লম্বা ওয়ে ঘুরে লাগে আর সফর সেন্ডুইলা আন্দার হইব একদিন হই যাইবই ফজর আর হকিন আর আলোয়ম হক মাগিতে কি ওর ডর বেশি দিন আদার নটাইব একদিন হই যাইবই ফজর।